বিয়েবাড়ি মানেই আনন্দ উল্লাস, নাচ গান, হইচই, রাত জাগা, আরও কত কি। অনেক বছর পরে মামাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে মামার বাড়িতে আসলাম। সেই 10 থেকে 11 বছর আগে মামার বাড়িতে একদিনের জন্য আসছিলাম, আর এবার ভাইয়ের বিয়ে উপলক্ষে ভাইয়ের হলুদের দিন সন্ধ্যাবেলা আসলাম। আর এসে দেখি এই যে আমার ভাই নিজের হাতে কত সুন্দর করে এই যে এই ডিজাইনটা করছে। তো আপনারাও দেখুন কত সুন্দর আমার ভাইয়ের হাতের কাজ। আমার হাতের কাজটা দেখে এত ভালো লাগছে। আর আমাদের হিন্দু বিয়েতে তো প্রচুর নিয়মকানুন থাকে। বিয়ের আগের দিন সন্ধ্যাবেলা বাজনা আসে, বাজনাকে ধান দুব্বা দিয়ে বরণ করে নিতে হয়। তো আমার মা বাজনাদাররা আসার পর ধান দুব্বা দিয়ে বাজনাদারকে বরণ করে নিল। আর অন্যদিকে তো সবাই রেডি হইতে ব্যস্ত, গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। আর ওই সময় তো আসলে প্রচুর গরম ছিল। বিয়ের কয়েকটা দিন আমাদের এত কষ্ট হয়েছে না গরমে। এই গরমের মধ্যে সাজুগুজু করা, ভারী ভারী শাড়ি পরা, আরও এত সব নিয়মকানুন সব কিছু মেনে বিয়ের অনুষ্ঠানটা তুলতে আমাদের সত্যি অনেক কষ্ট হয়েছে। কিন্তু তারপর আমরা কিন্তু আনন্দ করতে বাদ দিইনি, আমরা প্রচুর প্রচুর আনন্দ করছি। তো ফাইনালি আমরা সবাই রেডি, আমার ভাইও রেডি, অনুষ্ঠান শুরু হবার পালা। আর এত বছর পরে মামার বাড়িতে যাওয়ার পর না আমি সত্যি আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম। আমি যে ভাই বোনদের সবার বড় এ কথা আমি মাথা থেকে বেরই করে দিয়েছিলাম, আমার মনেই ছিল না আমি ওদের সবার বড়। এই যে আমার ভাই, আমার মনে হয় এই তো কয়েকদিন আগে আমার ভাইটা এতটুকু ছিল। আমরা যখন মামার বাড়িতে যেতাম সব ভাই বোনেরা একসাথে মিলে কত কি খেলা খেলতাম আমরা। গ্রামে তো চক থাকে, তো ওই চক দিয়ে দৌড়াদৌড়ি করতাম, পুকুর থেকে মাছ ধরতাম, কত আনন্দ একসাথে করতাম। আর এই যে আমার মামা মামি ছেলেকে আশীর্বাদ করতেছে, আজকে ওনাদের দিনটা অনেক অনেক বেশি আনন্দের, কারণ মাঝখানে আমার মামার অনেক বড় একটা অসুখ হয়েছিল। তো অসুখটাতে আমার মামা আবার যে নতুন একটা প্রাণ পাবে, অসুখটা থেকে যে বেঁচে ফিরতে পারবে এটা আমরা ভাবি নাই। মামা অনেক অসুস্থ হয়ে গেছিলো। আমার মামার অনেক ইচ্ছা ছিল যে সে তার ছেলেটাকে বিয়ে করাবে, ছেলের বউ দেখে পৃথিবী থেকে যাবে। আমরা তো ভয়ই পাইছিলাম যে মামার হয়তো বা এই আশাটা পূর্ণ হইল না। কিন্তু ঈশ্বরের কৃপা থাকলে কে কী করতে পারে। ঈশ্বরের অশেষ কৃপায় আমার মামা অত বড় অসুখটা থেকে সে মুক্তি পায়, সে সুস্থ হয়, সে নিজের হাতে দেখে শুনে তার ছেলের বিয়ে ঠিক করে। আর অবশেষে আজকে সে আনন্দের দিনটা, তার ছেলের গায়ে হলুদ। আমার মামা মামি তো প্রচুর খুশি, আমরাও খুশি। আমাদের ভাইটা এত বড় হয়ে গেছে, ভাইটার বিয়েতে আসছি। আর এই যে আমি আর আমার একটা দিদি দুইজনে মিলে যখন ভাইকে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করতে উঠছি, তখন কিন্তু আমার আর বোনেরা সবাই অনেক হাসাহাসি করতেছিল আমাদেরকে নিয়ে, কারণ আমি আর আমার দিদি দুইজনে একটু মুটু, তো এই কারণে। তো আসলে সব কিছু মিলিয়ে প্রচুর প্রচুর আনন্দ হয়েছে। তো আমরা এক এক করে সবাই ধান দুব্বা দিলাম বড়রা। আর এরপরে ওর সব বন্ধুরা আসলো, বন্ধুদেরকে নিয়ে ভাই কেক কাটবে। তো ভাই তো কেক কাটতে রেডি, আর অন্যদিকে তার দিদিরা বৌদিরা সবাই অপেক্ষা করতেছিল যে কতক্ষণে কেকটা কাটা হবে। কেক কাটা হবার পরে কেক খেয়ে সবাই নাচানাচি শুরু করবে। তো এই যে এখানে আছে আমার ভাইয়ের বউয়েরা, মানে আমার দাদারা আছে যারা, তাদের বউরা। আর এই যে এরা ভাগ্নে আছে, সবাই অপেক্ষা করতেছে কেক কাটা শেষ হবার পরে সবাই নাচানাচি করবে। তো আসলে ওই দিন না আমি যেন ভুলেই গেছিলাম যে আমি ওদের বড়। আমি সবসময় আমাদের বাড়িতে যত অনুষ্ঠান হয় সব কিছুতে মাথায় রাখি আমি বড়, সমস্ত অনুষ্ঠানটা দেখে শুনে নিজ দায়িত্বে তুলতে হবে। ছোটরা সবাই আনন্দ করে, আমিও আনন্দ করি, তবে আমার কাজের দিকে বেশি খেয়াল থাকে। কিন্তু এইবার কি হয়েছে, মামার বাড়িতে যাওয়ার পরে তো আমার অতটা কাজ ছিল না। আমি আনন্দে মানে আত্মহারা হয়ে গেছিলাম। আমি সবাইকে নিয়ে টানাটানি করছি, আসো সবাই নাচানাচি করি। আমি সবাইকে বলতেছিলাম আজকে মাথায় রাখা যাবে না যে আমি বড়, আজকে সবাই সমান। আজকে ভাইয়ের বিয়েতে আসছি এত বছর পরে মামার বাড়িতে, আজকে সবাই মিলে প্রচুর আনন্দ করব, প্রচুর নাচানাচি করব। তো সেইটাই হয়েছে। আমরা ঠিক সন্ধ্যা থেকে রাত 12টা-1টা পর্যন্ত প্রচুর আনন্দ করছি, ভাইয়ের বউদেরকে নিয়ে সব বোনেরা মিলে প্রচুর নাচানাচি করছি। আর এই যে এই মিষ্টিটা খাওয়ার সময় যে কত আনন্দ হয়েছে, আমার বোনেরা বারবার শুধু বলে বড়দি মিষ্টি খেও না, তুমি আরও মোটা হয়ে যাবা। সবারই এক কথা, তুমি আর খেও না। আচ্ছা, অনুষ্ঠানের সময় কি এত মোটা হয়ে যাব এটা সেটা মাথায় রাখলে হবে?
অনুষ্ঠানের সময় খেতে হবে, প্রচুর আনন্দ করতে হবে, অনুষ্ঠানটাকে মন ভরে উপভোগ করতে হবে। তো আজকে এই ছিল আমার ভাইয়ের হলুদ সন্ধ্যার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব যে আমার ভাইয়ের বিয়েতে, বৌভাতে, বরযাত্রী গিয়ে কি করলাম, তা সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ভালো থাকবেন সবাই। আমার ভাইয়ের জন্য সবাই অনেক অনেক আশীর্বাদ করবেন। আমার ভাই যেন চিরসুখী হয়, তার দাম্পত্য জীবন যেন অনেক অনেক সুখের হয়।